বন্ধুরা আজকেরও চলে এসেছি আমি শেফালিদির রান্নাঘরে একদম নতুন নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব তেলাপিয়া মাছের মশলা কারি। এই দেখুন, তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে 1 কিলো মতন তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। 1 কিলো 3টে মাছ হয়েছে 1 কিলো। আর এই মাছগুলোকে আমি একটা মাছকে 3 পিস করে কেটে নিয়েছি। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলো কেটে নিয়েছি, সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে এটা তৈরি করব তেলাপিয়া মাছের মশলা কারি। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। আগে মাছগুলোকে আমি ভালো করে মশলা মাখিয়ে নেব। 1 চামচের মতন লবণ, 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেব 1 চামচ ঘি। এই যে ঘিটা কিন্তু এই মশলা কারিতে অবশ্যই দেবে, দিলে কিন্তু মাছটা বেশি সুন্দর লাগবে। তো আমি 1 চামচ এখানে ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এবার সব মশলাগুলোকে কিন্তু একসঙ্গে মাখিয়ে নেব। 1 চামচের মতন টক দই। তো বন্ধুরা এখানে 1 চামচের মতন টক দই দিয়েছি, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে সব উপকরণগুলো কিন্তু আমি সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা সব মশলা কিন্তু এখানে আমি মাখিয়ে নিয়েছি। ঘি, টক দই, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, 1 চামচ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মাছগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, ভালো করে মাখাতে হবে, সব মশলাগুলো যেন মাছের গায়ে লেগে যায়। এই যে মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব। তো বন্ধুরা দেখুন, আমার মাছটা যে মাখানো হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নেব এই যে 2খানা টমেটো নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের 2খানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে সুন্দর করে কেটে নেব, কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 6টার মতো লঙ্কাটাকেও মাঝখান থেকে একটু কেটে নেব। ছখানা লঙ্কা কেটে নিয়েছি। এবার এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে আদাটাকে আগে ঘষে নেব। আদাটা হয়ে গেছে। পেঁয়াজটাকেও সেমভাবে আমি গ্রেট করে নেব। এই দেখুন, পেঁয়াজটাও আমার গ্রেট করা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি এখানে 2খানা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, আর এখানে 5খানা কাঁচা লঙ্কা আর 2খানা টমেটো। আর এখানে নিয়ে নিয়েছি বড়ি। আর বড়ি তো আমরা বাঙালিরা ভীষণ ভালোবাসি খেতে। আর বড়ি দিয়ে আজকে তেলাপিয়া মাছের মশলা কারি করব। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি মশলাগুলো এখানে করে নিয়েছি। আর মাছটাকে আমি এই যে মাখিয়ে রেখেছিলাম, সব মশলা মাখিয়ে রেখেছিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে যাব। তো আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন গ্যাসের ওপরে। আর এখানে এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম তেল, 4 থেকে 5 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে। এবার এখানে যে আমি মাছগুলোতে মশলা মাখিয়ে রেখেছিলাম, এই দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলো সব মশলা মাখিয়ে রেখেছিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার এই পাশটা ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে আমি উল্টে এই পাশটাকেও ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই মাছগুলোকেও আমি উল্টে দেব। আগে আমার হাতটা ভাজা হয়ে গেছে। আর হাত ছিল, মাথার একটা লেজার ছিল, 3খানা মাথা আছে। এই যে এগুলোকেও ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সব মাছগুলোকে আমি নামিয়ে নেব। ভেজে নিয়েছি, এই দেখতে পাচ্ছ সব মাছগুলো একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এখানে যে তেলটা আছে, এখানে আমি বড়িগুলো যে রেখেছিলাম, এই মাছের তেলে বড়িটাকেও ভেজে নেব।
দেখুন মাছগুলো আমি ভেজে রেখেছি, এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার মশলাটা রেডি করব। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এলাচ, 4টে লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি, নিয়ে এখানে এটাকে একটু ভালো করে গরম করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন রাঁধুনি, এই চন্দনিটাও দিয়ে দিলাম। এই মশলাগুলোকে আগে ভালো করে ভেজে নেব। আঁচটাকে কিন্তু একটু কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবার এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, আদাটাকেও এই চন্দনি আর এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি 2খানা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, 2খানা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও এর সঙ্গে একটুভাবে ভেজে নেব। এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ, তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নেব। টমেটো কুচি, 2খানা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও এর সঙ্গে দিয়ে দিলাম। টমেটোটাকেও এর সঙ্গে কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে, আর 10 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। বড়িগুলো দেখুন এক একটা ফুলে কত বড় হয়েছে বড়িগুলো, এই যে সব উপরে ভাসছে, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এবার এখানে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, এক একটা করে মাছগুলো আমি এই ঝোলের ভেতরে দিয়ে দেব। এই মশলা কারিটা এইভাবে করবে। এটা কত সুন্দর হয়েছে তেলাপিয়া মাছের, আর বড়ি দিয়ে করেছি মানে দুর্দান্ত স্বাদের হবে বন্ধুরা। এইভাবে আরও 10 থেকে 20 মিনিটের মতন আমি মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার 20 মিনিটের মতন হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটা গরম মশলার গুঁড়োর প্যাকেট, সানরাইসের একটা গরম মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে দেবো। কত সুন্দর হয়েছে তেলাপিয়া মাছের মশলা কারিটা, দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা আমার মশলা কারিটা রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে মাছগুলোকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি তেলাপিয়া মাছের মশলা কারিটা নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন বড়ি দিয়ে তেলাপিয়া মাছের মশলা কারি, আর প্রত্যেকটা বড়ি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, এক একটা কত বড় হয়েছে, আর মাছগুলোও কিন্তু সুন্দরভাবে কষা হয়ে গেছে। এইভাবে তেলাপিয়া মাছের বড়ি দিয়ে মশলা কারি বন্ধুরা বানিয়ে নিন বাড়িতে, আশা করছি সবারই ভালো লাগবে। যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে, এই তরকারিটা এত সুন্দর হয়। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, লাইক শেয়ার করতে ভুলো না বন্ধুরা। বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করো। সবাই ভালো থেকো, কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।